আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। ওয়েলকাম জানাচ্ছি সুলতানাস ব্লগে আরেকবার। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। চলেন দেখে আসি। আমি এখানে একটা বাঁধাকপি থেকে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, কারণ আমরা যেহেতু মানুষ কম এতগুলো খাওয়া যাবে না। যখনটা তখন ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। তা আমি এখানে কুচি কুচি করে সবগুলো কেটে নিয়েছি। আর শীতকাল আসলে বাঁধাকপি খায় না এমন কোনো মানুষ নাই, অনেক বেশি ভালো লাগে শীতকালে। শীতকাল আসলে সব রান্না ভালো লাগে, যেহেতু শীতকালে সব কিছু সবজি টাটকা পাওয়া যায়, সেজন্য। তো আমি এখানে সব কিছু নিয়ে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে কষলাইয়ে আমি একটু রেস্ট রাখবো। কারণ এগুলো যদি লবণ দিয়ে কিছুক্ষণ না রাখেন তাহলে এটা শক্ত শক্ত থাকবে। আর এখন যদি লবণ দিয়ে রাখি তাহলে নরম হয়ে যাবে রান্না করার সময়। তো আমি এটা রেস্ট রেখে এখানে আমি পেঁয়াজ, তারপর মরিচ, ধনে পাতা এগুলোই কেটে নিচ্ছি। এরপর আমি সব কিছু কাটার পরে এগুলো আমি ধুয়ে পানি জড়াতে দিয়েছিলাম। পানি এর গায়ে একবারে পানি রাখা যাবে না, যেহেতু এখান থেকে অনেক বেশি পানি বের হয়। তা আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে কিন্তু কোনো পানি বা কোনো কিছু ইউজ করা যাবে না। আর আমি তেমন কোনো মশলা জাতীয় জিনিস ইউজ করবো না, যেহেতু আমার বাচ্চা একটু মশলা খাইতে চায় না, এই জন্য আমি এখানে মরিচ, পেঁয়াজ, তারপর ধনে পাতাগুলো করে দিব। তারপর এগুলো দিয়ে আমি একটু করে ভেজে নেব। ভাজার পরে আমি এখানে হলুদ, তারপর মরিচ দিয়ে দিব। তো হলুদ মরিচ এগুলো ছাড়া আমি আর কিছু ইউজ করবো না। তো আপনারা দেখুন এইরকম হয়ে যায়। এগুলো দেওয়ার পরে আমি আর একটু ভেজে নেব। সব কিছু একটু করে মিক্স করে একটু একটু করে বাদামি কালার করে তারপর আমি বাচ্চাগুলো দিয়ে দিব। আর বাচ্চাগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে যেহেতু পানি আমি তো গায়ে একেবারে পানি রাখি না, সবগুলো শুকাই ফেলেছি। আর এখানেও আমি কোনো ধরনের পানি ইউজ করব, কারণ এখান থেকে দেখবেন এখন অনেক পানি বের হয়ে যাবে। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু পর আসতেছি। আমি ঢাকনাটা নিয়ে এখন দেখেন পানি কতগুলো বের হয়েছে। আর আমি এই পানিগুলো এখানে রাখবো না, সবগুলো শুকাই ফেলবো। তারপর আপনি ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো শুকিয়ে ফেলতে হবে, কারণ এখানে পানি রাখলে এগুলা খেতে ভালো লাগবে না। তা আমি একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিয়ে আর একটু জাল একটু লো আঁচে করে দিয়ে তাকে রাখবো। এই দেখেন আমার এটা কী অবস্থায় কীরকম হয়ে গেছে, এখান থেকে তেল বেরিয়েছে। তো আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন। আমার ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।